আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পেজ নাম্বার 72 ম্যাথ শুরু করব। তো ম্যাথ শুরু করার আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই যে অনেকে কমেন্টসে বিভিন্ন ম্যাথসের রিকোয়েস্ট করেছেন। তো আই এম সরি যে সবার রিকোয়েস্টটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করা সম্ভব হয় না। অ্যাকসেপ্ট করা বলতে আমি তাড়াতাড়ি ম্যাথসগুলো আপলোড করতে পারি না, বিভিন্ন ব্যস্ততা থাকে। আর টিউটোরিয়াল বানানোর একটু আমার কাছে ঝামেলা মনে হয়। তো তারপরও আর হচ্ছে অনেক গ্যাজেট লাগে টিউটোরিয়াল করতে। তো আমার তেমন কিছু গ্যাজেটও নাই, সিম্পলের মধ্যে যা কিছু সম্ভব। আমি অতটা সময়ও দিই না ইউটিউবিংয়ে, হয়তো সময় দিলে ভিডিওগুলো আরও একটু বেশি ভালো করতে পারতাম। তো অ্যানিওয়ে, মূলত শেখানোর জন্যই ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। আর অনেকে হচ্ছে আমাকে বিভিন্ন কমেন্টস করেছেন। একজন অভিভাবক কমেন্ট করেছেন যে তার ছেলে হচ্ছে আমার ম্যাথস খুব ভালো বোঝে, এটা ওইটা। তো আমার চ্যানেলটা কেউ যদি একটু ঘুরে দেখেন এই যে ম্যাথসগুলা, তাহলে সেখানে দেখবেন যে অনেক অনেক ভালো ভালো কমেন্টস আসছে। তো এই কমেন্টসগুলো মূলত একটা হচ্ছে মানে আশা জাগায় যে হ্যাঁ ঠিক আছে, আমি কিছু হয়তো বা শেখাইতে পারতেছি, তাহলে একটু বানাই। তো এটা হচ্ছে আসলে অনেক বড় পাওয়া। তো তাদেরকে থ্যাঙ্কস যারা রেসপন্স করেছেন। আর আপনার যদি খারাপ লাগে সেটাও বলবেন, আমি চেষ্টা করব ইমপ্রুভ করার। আরেকটা বিষয় যে এরপরও যদি আমি যেহেতু শেখানোর উদ্দেশ্যেই ম্যাথসগুলা বানানো, আমার ইউটিউব চ্যানেল অনেক দিনের, আমি চাইলে ইউটিউব থেকে মোটামুটি ভালো একটা আর্ন করতে পারতাম, বাট আমার অলসতার জন্য আসলে ইউটিউবিং কন্টিনিউ করা হয় নাই। সো আমার মেন ফোকাস হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বাচ্চাদের। তো ইনকামটা মেন সোর্স না। হ্যাঁ, ইনকাম তো একটা মানে অ্যাডিশনাল লাগেই। তো আমার এখনও ইনকামের কোনো ইয়ে হয় নাই, কারণ আমি অনেক দিন ধরে ইউটিউবিং করি নাই। সো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও না হয়ে গেছে, মানে ইউটিউবে বিভিন্ন রুলসের কারণে। যারা ইউটিউবিং সম্পর্কে জানেন তারা হয়তো বা বুঝতে পারবেন। আমার অ্যাডসেন্সটাও এখন মানে ইয়ে হয়ে আছে, সাসপেন্ড হওয়ার মতো হয়ে আছে। তো অ্যানিওয়ে, আমি শুধুমাত্র বাচ্চাদের বোঝানোর জন্য বা লেসনটাকে ইজি করার জন্য এই ম্যাথসগুলো করছি। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আর যদি বুঝতে যদি না যদি পারে, তাহলে দয়া করে আমাকে এই নাম্বারে কেউ নক করতে পারেন, এই নাম্বারে। তাহলে আমি থাকি আপনার সাভার এরিয়ার মধ্যে। এই সাভার এরিয়ার মধ্যে আশেপাশে কেউ যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমি তাকে হয়তো বা মোটামুটি 1-2 দিন ফ্রি ক্লাস, এটাতে কোনো প্রকার কাউকে আমাকে কিছু দিতে হবে না। এই আশেপাশে এরিয়াতে যদি হয় আমার আর টাইমে যদি মিলে যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমি 2-1 দিন ফ্রি ক্লাস নিয়ে মোটামুটি একটা মানে তাকে একটা ম্যাথসের বেসিক দেওয়ার চেষ্টা করবো, যাতে সে পরবর্তীতে ম্যাথস করতে অনেকটা ইন্টারেস্টেড হবে। তো আমি জানি না আমি কি বললাম বা কি বুঝাইতে পারছি আর কি বুঝাতে চাচ্ছি। অ্যানিওয়ে, আমি ম্যাথ শুরু করি। আচ্ছা, এখানে বলা আছে রেজা ইজ ইনভাইটিং 6 ফ্রেন্ডস টু হিজ হাউস। রেজা তার 6 জন বন্ধুকে বাড়িতে দাওয়াত করেছিল না, দাওয়াত করেছে। হি হ্যাজ 85 বড়ই, তার 85 বড়ই ছিল। হাউ মেনি বড়ই উইল ইজ ফ্রেন্ড গেট, কতটা হাউ মেনি বড়ই, কতটা বড়ই পাবে প্রতিটা ফ্রেন্ড। ইজ দেয়ার অ্যানি রিমেইন্স বড়ই, সেখানে কি কোনো রিমেইনিং বড়ই, সেখানে কি কোনো বড়ই রিমেইন থাকবে, মানে বাকি থাকবে। তো বাকি থাকবে কি না এটা আমরা এখনও মানে বুঝতে পারছি না। এর আগে আমাদের একটা অঙ্কে বলেছিল যে হাউ মেনি টাকা রিমেইনস, তো আমরা ধরে নিয়েছিলাম যে টাকা রিমেইন থাকবে, বাট তারা আমাদের ধোকা দিয়েছে, টাকা রিমেইন থাকে নাই, টাকা জিরো ছিল, কোনো টাকায় জিরো ছিল না এর আগের সিরিজটাতেই। তো যাই হোক, এখানে ম্যাথটা আমরা করলে বুঝতে পারবো। তো আমাদের আগে দেখতে হবে যে ম্যাথসে কী চেয়েছে। এখানে বলা আছে হাউ মেনি বড়ই, মানে কতটা বড়ই পাবে একজন ফ্রেন্ড। তাহলে কতটা বড়ই যেহেতু বলা আছে, তাহলে বড়ইটা থাকবে আমাদের ডান দিকে। আর এখানে একটা বিষয়, যে এখানে ভাগ করে দেওয়া হয় নাই যে কে কতটা পাবে, এটা ওটা বলা হয় নাই, কিন্তু বলা আছে সে 6 জন ফ্রেন্ডকে দাওয়াত করেছে আর তার কাছে 85টা বড়ই আছে। তাহলে একজন কতটা করে বড়ই পাবে। তো সাধারণভাবে বাচ্চাটা বোঝার চেষ্টা করো যে তোমার ফ্রেন্ডসকে তুমি দাওয়াত করেছো 6 জনকে, তোমার কাছে যতটা বড়ই থাক তুমি চেষ্টা করবে যে সবাইকে সমানভাবে দিতে। সে হতে পারে তোমার কোনো ফ্রেন্ড কম প্রিয় বা কোনো ফ্রেন্ড বেশি প্রিয়, বাট তোমার বাসায় যদি কেউ আসে, তোমার ফ্রেন্ড আসে, তুমি চেষ্টা করবা সবাইকে সমানভাবে ভাগ করে দিতে। মূলত এখানে অঙ্কটা এই বিষয়টা এরকমই। তাহলে
যেহেতু 6 জন ফ্রেন্ড ছিল, মানে বাড়িতে দাওয়াত করছে, আর 85টা বড়ই ছিল, তাহলে এই যে 6 জন ফ্রেন্ড মিলে 85টা বড়ই পাবে। তাহলে আমরা লিখতে পারি 6 friends get 85 বড়ই। 6 জন বন্ধু পাবে 8টা বড়ই। তাহলে একজন কতটা পাবে? দেয়ারফর, কারণ আমাদের ইজ ফ্রেন্ড বলেছে, ওয়ান ফ্রেন্ড গেট, উইল গেটও দেওয়া যায়, বা এখানে গট দিলেও সমস্যা নেই, তো এইভাবে করলেও সমস্যা নেই। তাহলে একজন কতটা পাবে? 85 ডিভাইডেড বাই বড়ই। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা করে দেখব। 685, 6 2 আর 12, আর এই জন্য আমি 1 দিয়েছি, যে 6 1 আর 6 2, আর এখানে 5 থাকলো। তাহলে 6 4 আর 24, 24, আর এখানে 1 থাকলো। তাহলে এখানে আমার কত হলো? এত বড়ই। আচ্ছা, এবারে ওরা আমাদের ধোকা দেয় নাই, কারণ একটা রিমেনিং আছে, 1 লেফট বা রিমেনিং। আর যেহেতু রিমেনিং কথাই বলছে, তাহলে 1 রিমেইনস আমরা দেব, 1 রিমেইনিং। তাহলে আনসার কত হবে? আনসার হবে ইচ ফ্রেন্ড গেট এত বড়ই অ্যান্ড 1 রিমেইনিং। এটা আমরা দিতে পারি, ইচ ফ্রেন্ড গেট 14 বড়ই অ্যান্ড 1 রিমেইনিং। তো আমরা এত বেশি লিখবো না, আমরা শুধু লিখবো, আচ্ছা দিলে মনে হয় ভালো হয়, গেট এত বড়ই অ্যান্ড 1 রিমেইনিং। রিমেইনিং। এবার আমরা আসি পরের ম্যাথসে। পরের ম্যাথসে বলা আছে, দ্য প্রাইস অফ আ পেন্সিল ইজ টাকা 20, মানে একটা পেন্সিলের দাম 20 টাকা, অ্যান্ড ডেট অফ অ্যান এক্সারসাইজ বুক ইজ টাকা 25, এবং ওই যে এক্সারসাইজ একটা বুক আছে ওইটার দাম হচ্ছে 25 টাকা। হাউ মেনি টাকা উইল বি নিডেড টু বাই 5 পেন্সিলস অ্যান্ড 6 এক্সারসাইজ বুকস? তাহলে 5টা পেন্সিল এবং 6টা এক্সারসাইজ বুক কিনতে কত টাকা লাগবে? হাউ মেনি টাকা চেয়েছে, হাউ মেনি টাকা, তার মানে কত টাকা লাগবে। তাহলে টাকাটা কোন দিকে থাকবে? ডান দিকে। তো আমরা তাহলে এটা বের করি যে প্রাইস অফ 1 পেন্সিল, প্রাইস অফ 1 পেন্সিল ইকুয়াল টাকা কত? 20। কারণ বলা ছিল দ্য প্রাইস অফ এ পেন্সিল, তো এই কারণে আমি দিয়েছি এ মানে একটি, তাহলে প্রাইস অফ 1 পেন্সিল টাকা এত। দেয়ারফর প্রাইস অফ কত পেন্সিল? 5 পেন্সিল, 5, তাহলে এখানে কী হবে? পেন্সিলস টাকা কত হবে এখানে আমার? তাহলে একটা পেন্সিলের দাম আমার 20 টাকা, তাহলে 5টা পেন্সিলের দাম কত হবে? আমাদের গুণ হয়ে যাবে, এখানে বেশি হবে। একটা পেন্সিলের দাম যত টাকা, 5টা পেন্সিলের দাম তার থেকে বেশি টাকা, দ্যাটস ওয়াই এখানে আমাদের গুণ হয়ে গেল। আমরা এটা এখানে দেখাবো হেয়ার। তাহলে 20 আর হচ্ছে 5, তো আমরা এটা এখানে গুণ করি, তাহলে 0
5 2 আর 10, একটা জিরো নামলো, একটা জিরো তো আর দরকার নেই, মানে এক ডিজিট তো এটা। তাহলে এখানে কত হলো? টাকা 100। 5টা পেন্সিলের দাম 100 টাকা। এখন 6টা এক্সারসাইজ বুকের দাম কত? তাহলে আমরা লিখব এগেইন আমরা লিখব প্রাইস অফ 1 এক্সারসাইজ বানানটা ভালো করে দেখে লিখতে হবে, এটা কনফিউজিং একটা বানান। প্রাইস অফ 1 এক্সারসাইজ ইকুয়াল, এক্সারসাইজ কি ছিল এটা? এক্সারসাইজ বুক। আচ্ছা, আই এম সরি, আমার ঘুম চলে আসছে, অলরেডি রাত 2টা বাজে এখন। এনিওয়ে, বুক ইকুয়াল টাকা 25। therefore price of 6 exercise book equal টাকা, তাহলে এটা হবে গুণ, কারণ বেশি হবে। একটা খাতার দামে যে 25 টাকা হয়, 6টা খাতার দাম আরও বেশি। তাহলে এখানে আমরা করে ফেলবো 25 আর 6, তাহলে 5 6 jar 30, 30 জিরো হাতে থাকে 3, 6 2 jar 12, 12 আর 3 হবে 15। তাহলে 1, আচ্ছা এখানে টাকাটা দিই নাই, টাকা এত। এখন বলেছিল যে হাউ মেনি টাকা উইল নিডেড টু বাই 5 পেন্সিল অ্যান্ড 6 এক্সারসাইজ, মানে কত টাকা লাগবে 5টা পেন্সিল এবং 6টা খাতা কিনতে। তাহলে 5টা পেন্সিল কিনতে লাগে 100 টাকা, 6টা খাতা কিনতে লাগে 6টা বুক, এক্সারসাইজ বুক কিনতে লাগে 150 টাকা বা 150 টাকা। তাহলে মোট কত টাকা লাগবে সেটা আমাদের বের করতে হবে, কারণ বলেছিল হাউ মেনি টাকা উইল নিডেড টু বাই এত অ্যান্ড এত এক্সারসাইজ বুক। তাহলে এটা আমরা এটা যোগ করে দেব, তাহলে এটা বেশি ভালো হবে। যে আমরা এভাবে লিখব যে টাকা নিডেড টু বাই 5 পেন্সিলস and 6 exercise book। টাকা কত? টাকা 100 প্লাস 150 ইকুয়াল টাকা 250। তাহলে আনসার 200, টাকা 250। আচ্ছা, আমার মনে হয় অঙ্কটা দেখা যাচ্ছে না শেষ পেজ পর্যন্ত, আমি একটু রোটেট করে নিলাম, এবার মনে হয় দেখা যাচ্ছে। সো এইটাই হবে এর আনসার। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।